ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সকলকে বলে নাই যারা ঈমান আনয়ন, ঈমানের টিকিট প্রাপ্ত, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের গভীরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমি মাঝে মাঝে বলি, তাজমহল দেখছেন কেউ এমন আছেন? জাহেরিভাবে তাজমহল দেখছেন যে আপনার ফটো দেখছেন কারা? সবাই। আচ্ছা, ফটোর তাজমহল আর বাস্তব তাজমহল কি একরকম? আমি হাতেও ছিলাম, কারণ আমি দেখছি। আমি আগ্রায় গেলাম, তো ওখানে টিকিট নিতে হবে। ইন্ডিয়ান মানুষের জন্য একরকম, পর্যটকদের জন্য আরেক রকম। মানে পর্যটক কেন আসলো, তাকে ধোলাই 500, 1000 যার কাছ থেকে যেমন পারে। আমাদের সাথে ছিল একটা ব্রিটিশ টাইপের ছেলে, সে ভালো আবার হিন্দি জানে। সে যাইয়াই কি করলেন, আমরা মানুষ 8 জন, সে যাইয়াই হিন্দি বলেই ওই 20 টাকা করে 8টা টিকিট নিয়ে ফেললেন। আচ্ছা, টিকিট করে যখন চেক করে ঢুকতেছে, ওই আমাদের আমজাদ মোল্লাকে ছিলেন নি, এই আমজাদকে কোঠা তাইয়া পাইছে ফাস্টফুড। যখন বাইর করলেন, ওই এই টিকিট তো তোমার জন্য, এটা তো তুমি তো বাংলাদেশি পাসপোর্টধারী, হবে না। তো ওই যে বলছিলাম আরে ব্রিটিশ, 50 টাকার নোট একটা নিয়ে আস্তে করে তার হাতে দিছে, চুপ হয়ে গেছে। তাহলে তাজমহল দেখতে কি লাগবে? এই টিকিট নিয়ে যাওয়ার সময় আবার ওই যে সিএনজি আলা বলতেছেন এখানে ভিতরে গিয়ে গাইড আসবে, কোনো গাইডটার নেওয়ার দরকার নাই, যেহেতু আপনি বাউন্ডারির ভিতরে বাইরে যাওয়ার সুযোগ নেই, যেই দরজা দিয়ে ঢুকবেন এই দরজা দিয়ে আসবেন। তো অনার্থক একটা গাইড নিলে পথ প্রদর্শক আপনার কাছ থেকে 200-500 টাকা নিয়ে নিবে, ভালো বলছে না? আর যেই দরজা দিয়ে ঢুকবেন সেই দরজা দিয়ে বেরোতে হবে, তাই আর গাইডের দরকার কি, ওভাবেই ঘুরে আসবে। তো দেখলাম পুরা দেওয়ালের মধ্যে কোরআন শরীফ, সুবহানাল্লাহ। তাজমহলের পুরা দেওয়ালে হচ্ছে কোরআনের আয়াত। তৎকালের শিল্পীরা কত সুন্দর করে এই মার্বেল পাথর কেটে 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 পুরা কোরআন শরীফ। কেমন মমতাজ আর শাহজাহানের কবর হলো নিচে, কিন্তু উপরের লেভেলেও দেখতেছি একই ডিজাইনের 2টা কবর বানিয়ে রাখছে, কারণ ওইখানে অন্ধকার। এমন কিছু পাথর সেখানে ব্যবস্থা করেছে, এটা স্বচ্ছ একটা আলো যেখানে দেখা যায়। আজকে একটা তাজমহল মানুষের তৈরি, যেটা পৃথিবীর 7ম আশ্চর্য, যেটা দেখার জন্য আপনি আহলাদে ভারতে গেলেন এবং দেখার জন্য টিকিট নিয়ে আপনাকে ঢুকতে হয়েছে। এই তাজমহল থেকে সুন্দর ইসলামের কোনো তুলনা আছে? আল্লাহ বলতেছে, যদি তুমি সত্যিকার টিকিটওয়ালা হও প্রবেশ করো, ঢুকো, আদি অন্ত সব দেখে আসতে পারবে। তখন কে আল্লাহ কাকে বলছিলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা ছিল ইলমুল ইয়াকিন। যখন ইসলামের গভীরে গিয়ে তারে দেখবে তখন হয়ে যাবে আইনুল ইয়াকিন। ওটা ছিল শোনা বা দেখার বিশ্বাস, শোনার বিশ্বাস বা জানার বিশ্বাস, আর এখন হবে তবে এইটা না, এটা না, আরেকটা চোখের কথা কোরআনে আসছে, ঠিক না বেটি? আল্লাহ বলতেছেন কাদে জাকুম বাসায়িরুম মির রাব্বিকুম, তোমাদের নিকট আসিয়াছে কিছু চক্ষু তোমার প্রতিপালকের পক্ষ থেকে। তো এটার উদাহরণ দিতে গিয়ে ওইটা আসেনি, আর টিভি নিয়ে মোবাইল আসেনি কারো কাছে, দেখো না একটা। এই যে দেখেন, অস্বীকার করতে পারবেন মোবাইল ফোন নয়, এটা দিয়ে বিদেশের সাথে কথা বলা যায় না, শোনা যায় না, কোনো বিদেশিকে দেখা যায়? কেমন? আরো যদি দেখতে হয়, শোনা নয় দেখতে হয়, কি এইটা না এইটা? দুটাই তো মোবাইল ফোন। এটা পারলো না কেন, এটা পারলো কেন? কেমন? এটারে কি মোবাইল হয়? শুদ্ধ হয় নাই, অ্যান্ড্রয়েড। কেমন? টাচ মানে ছোঁয়া, ছোঁয়া দিয়ে চলে, স্পর্শ। এই জন্য এটাকে টাচ মোবাইল বলবেন না, অ্যান্ড্রয়েড। আজ না জানলে দুর্গর, টাচই চলো, বেজাল বাজাই লাভ কি? বাজানো। আমি একটা ওয়াজ আছে আমার ইউটিউবে, চট্টগ্রামের আগ্রাবাদের বাসাইয়ার বাসনের একটা গল্প বলছিলাম।
পাইছেন নি কেউ? চিটাঙের বাসায় বাসাইয়া মানি ছেলে, বাসনি মানি মেয়ে। তো বাসাইয়ে বাসনিরে বিয়ে করি, এখন তার বেশি দিন থাকে না, সপ্তাহ 10 দিন 15 দিন, আবার চলে যাই না। তো বাসিনীরে এমনি রেখে গেছিনি, কথা বুঝো না? বাসনিরে এমনি রেখে গেছে, কিছু দরাই দিয়ে যাই নাই, দরাই দিয়ে গেছে। আহা, এবার বাসনির জ্বালা উঠছে কার? বাসাইয়ার। বাসনির অন্তরে নিরালাই কানতেছেন। কেমন? ওই যে আমার মৌলানা মোস্তফা একটা গান গাইছিলেন মনে, আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, নাই জানা। কেমন? তো এখন বাসনির শাশুড়ি দেখছেন বাসাইয়ার মা, আফসোস করলেন আমার ছেলেটা আসলে অল্প দিনই চলে গেল। কারণ একটা মেয়ের জীবনে 3টা ভাগ, জন্ম হলে মা বাবার উপরে, বিয়ে হলে স্বামীর উপরে, স্বামী মারা গেলে। এই জন্য আল্লাহ রসুল মেয়েদেরকে বেশি মহব্বত করতো। তবে 2টা ভাগের মধ্যভাগ যেটা স্বামীর উপরে, এখানে তাদের একটু কি থাকে, গরম গরম ভাব থাকে, আর স্বামীর ওদিকে আছে। প্যারা হাজারিন, মারে শাশুড়ি বলে একটা চিঠি লেখ, আমি যে কোনোভাবে পোস্ট করতে পারি কিনা দেখি। দিলেন পোস্ট অফিসে, ছেড়ে যাইতেছে, যাইতে 6 মাসে পৌঁছলো কার কাছে? ফললেন ফরি, এখন উত্তর দিলেন, আসতে আরো আসা যাওয়ায় মানেননি, মানতেছে না। তখন বিজ্ঞান দেখলেন যে বাসনির খান্নাকে বিজ্ঞানে কি নিলেন, লুপে নিলেন, আস্তে করে একটা নিয়ে বিজ্ঞান গেলেন, ও বাসনি তোর বাসাইয়ের খবর কি? হইও না, নাম্বার আছে নি? হয় আছে, কারণ বাসাইয়ে সিডি দেওয়ার সব নাম্বারটা লিখে দিয়ে কোনো সময় সব ফোন পাও, তাহলে এইটা নাম্বারে ফোন দিও। ইসলাম বিজ্ঞান বলতেছে নাম্বার আছে নি? হয় আছে, হয় দেখ। তো নাম্বার যখন দিলেন, বাজি উঠছেন ওইদিকে, কথা হন না? কি বলছে? হ্যালো, কে? হয় আমি বাসনি। ও বুক, তুই কোত্থেকে, কেমন আছো, ইত্যাদি ইত্যাদি। কথা শেষ, বিজ্ঞান হয় দাও, 7 মিটছে নি? হয় না, কিছুটা কথা বলছি, কেমন? কিন্তু 7 মিঠে নাই। তখন আস্তে করে এটা আনলেন, হয় বাসনি বাসাইয়েরে দেখবিনি, হয় কেমনে, হয় এমনে। ওই নাম্বারটা নিয়ে যখন হোয়াটসঅ্যাপে মারি দিলেন, ক্রিং ক্রিং রিংটোন পড়েননি, এবার অন করার সাথে সাথে বাসাই আসছে না? চিরে ওরে দেখলেনি, জোড়াই রে ডাকলেনি, জোড়াই রে পরাণ, কনা না দেখলে নয়নে, তোমার সনে কইতাম কথা গো আল্লাহ, গোপনে গোপনে দয়াল জাহালই তোমার মনে। সম্মানিত মেহমান, অনেকে চিন্তা করবেন বানাইছে মসজিদ, এখন দেখছি গানোর আসর। আসলে না, মসজিদ বানা নাই, এখন প্রেমখানা বানাইছিল। এটা মূলত প্রেমখানা বানাইছিল। তা আমাদের প্রেমের উপকরণের মধ্যে গানও আছে, আবার নামাজও আছে। কথা ঠিক না বেটে?